ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দেন। জনাব তারেক রহমানের সাথে কথা বলে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টা আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। গভীর শিকড়যুক্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি তারেক রহমানকে। নরেন্দ্র মোদী তার আরেকটা ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে দাঁড়াবে। আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। নরেন্দ্র মোদীর এই ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কারভাবেই বোঝা যায়, বাংলাদেশের জনগণ যতই মনে করুক না কেন যে আওয়ামী লীগের সাথে ভারতের সুসম্পর্ক এবং বিএনপির সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই, বাংলাদেশের মানুষের এই ভুল ধারণা ভেঙে দিলেন তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে। আশা করি বাংলাদেশের আবেগপ্রবণ জনগণ ভুলভাল বিষয় থেকে বের হয়ে আসবেন। বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক এখনো আছে এবং আগামীতেও থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।